প্রচণ্ড দাবদাহের মধ্যে ইকোপার্কের মিছিল সহ শান্তিস্বরূপ রৌদ্রে দাঁড় করিয়ে রাখা হয় ব্যাপক সংখ্যায় স্কুলের ছাত্রছাত্রীদের। কিছুক্ষণের মধ্যেই কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি বিভিন্ন উপসর্গের জেরে বিদ্যালয় চত্বরে ত্রাহি অবস্থা। সেই সংবাদ পর্যন্ত 6 থেকে 8 জন ছাত্রছাত্রীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন ক্লাসের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে রয়েছে এমনটাও খবর। ঘটনা তেলিয়ামুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। সংবাদের প্রকাশ বৃহস্পতিবার প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যালয় ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামের 2 শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংগঠিত করে। এই মিছিলটি দুপুর 12:30 থেকে শুরু হয়ে বিদ্যালয় চত্বর সহ সন্নিহিত এলাকা প্রদক্ষিণ করার পর যখন বিদ্যালয়ে আসে কিছুক্ষণ পর থেকে ছাত্রছাত্রীরা কাতারে অসুস্থ হতে থাকে। যদিও এর আগেও একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তবে এর পেছনে কারণ হিসেবে যা উঠে এসেছে তা অত্যন্ত রোমহর্ষক। জানা গেছে, বিদ্যালয়ে নির্ধারিত সময় অর্থাৎ প্রার্থনার পর কিছু ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসার শাস্তিস্বরূপ অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী দ্বাদশ এবং দশম শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকারা ছাত্রছাত্রীদের প্রখর রৌদ্রের মধ্যে দাঁড় করিয়ে রাখেন এবং 70-80 বার করে কান ধরে উঠবস করান। এইভাবে স্বাভাবিকভাবেই যা হবার হয়েছে, কিছুক্ষণের মধ্যেই একাধিক ছাত্রী বিশেষ করে মাটির মধ্যে লুটিয়ে পড়তে থাকে। এক্ষেত্রে গুণধর শিক্ষিকাদের নাম রুমা বেনুক এবং সায়নী সাহা ভৌমিক বলে জানা গেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যালয়ের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। এরপর একের পর এক অ্যাম্বুলেন্স মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ কলোনি বিদ্যালয়ের দিকে ছুটতে শুরু করে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকার মধ্যেও একটা ত্রাসের পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়ে ইকো ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা মানিক চক্রবর্তী এবং শ্যামলী দাসের সাফাই হচ্ছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাই রৌদ্রের মধ্যেই মিছিল করতে হয়েছে। যদিও বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্য দাবি করেছেন আজকে নাকি আবহাওয়াটা ততটা গরম নয়, এই জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে গোটা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি প্রকল্পের জনৈক শিক্ষিকা অম্বিকা বণিক দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের দেখে রীতিমতো টেনে ফুঁড়ে আসতে শুরু করলে বিদ্যালয় চত্বরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরও জানা গেছে, মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষা হিসেবে যোগদান করার পর থেকেই সর্বাণী ভট্টাচার্য নিজের মর্জি মতো যা খুশি তাই করছেন। ছাত্রস্বার্থ থেকে শুরু করে শিক্ষা স্বার্থ বরাবরই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না। সর্বশেষ সংবাদ অনুযায়ী এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ে ছুটি দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা অনেকের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এমনটাই খবর রয়েছে। এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় বিদ্যালয়ের পরিচালন কমিটির একাধিক সদস্য দাবি করেছেন, নিঃসন্দেহে বিদ্যালয় কর্তৃপক্ষের বৃহস্পতিবারে এই ভূমিকা নিন্দনীয় এবং ওনারা কমিটির মিটিংয়ের মধ্য দিয়ে আজকের ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপের দিকে এগোবেন। কে ধরাইছে? রুমা ম্যাম। কোন স্কুল? কয়জনের কেন ধরাইছিল? তুমি মানে কানা দর্শকের সময় 2-3 বার মাথা ঘুরে পড়ে গেছো? আচ্ছা, তারপরে যে তোমরা হাসপাতাল নিয়ে এসে কোন ক্লাস তোমার? ক্লাস 10। মানে স্কুলে আইসো না দেখা কানে ধরাইছে? ঘটনা তো প্রথম ফার্স্ট পিরিয়ড চলাকালীন সময় প্রথম 2-3টা মেয়ে অসুস্থ শ্বাসকষ্টের মতো, আইনা অ্যাম্বুলেন্স ডাইকা আমরা তারা হাসপাতালে পাঠাইলাম, সঙ্গে টিচারও গেছে। কিছুক্ষণ পরে আরো 2-3টা মেয়ে অসুস্থ বিভিন্ন ক্লাস থেকে। আজকে কয়টার সময় আছেন ম্যাডাম আপনি স্কুলে? 10:10। আচ্ছা, কয়টা স্টুডেন্ট আজকে প্রেয়ারের পরে আইছে? ক্লাস 11, 12 বা 10? 11 তো নাই এখন, 9 প্রেয়ারের পরে কতজন আছে? ওনা তো নাই, অল্প কয়েকটা স্টুডেন্ট আছে। যারা আইছে তারারে কি করছেন? তারার ব্যাপারে কি পানিশমেন্ট নিছেন আপনারা? পানিশমেন্ট তো কিছু দিছি না তারারে। কিছু স্টুডেন্ট ম্যাম একটু কিছু স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানরা অভিযোগ করছে, লিখিত অভিযোগ, যেটার মধ্যে আপনারা তারারে প্রেয়ারের পরে আইছে দীক্ষা রৌদ্রে দাঁড়া করায় রাখছেন। এটা কি মানতে স্বীকার করতেছেন না অস্বীকার করতেছেন? না, আমরা তারারে মানে এবং আপনার জ্ঞাতার্থে জানাই, এর মধ্যে যে কোনো একজন গার্জিয়ান বিষয়টারে রেকর্ডিং করছে। এই রেকর্ডিং এর ক্লিপস আমার কাছে আছে। আমরা এখানে সবার সামনেই কইতাছি, বিষয়টা আমরা নিউজ আকারে নিমু। আপনার বক্তব্য জানতাছি এজ এ প্রিন্সিপাল। আমি তো আমার রুমে আছিলাম সেই সময়। স্টুডেন্টরা আমার কাছে আইছিল, আমি ক্লাসে পাঠাই দিছি তারা। আমি কিছু যাও, আমার রুম থেকে যাও, ক্লাসে যাও। কেন আইছিল তারা দেরিতে আইছিল, ক্লাস টিচার আমার কাছে পাঠাইছে। তা এমন রোজই হয়, দেরিতে আইলে পাঠাই, আমি কয়ে দিই, মানে যেটা এজুয়াল আমরা কই যে টাইমলি স্কুলে আয়ো, স্কুলের টাইম মেনটেন করা চলে, এটা সব স্টুডেন্টের ক্ষেত্রে একই কথা কয়ে দিই। ওই রকম কয়ে আমি ক্লাসে পাঠাই দিছি। তখন তো আমি ফার্স্ট পিরিয়ডে আমাদের প্রফেশনাল রুটিন ও অন্যান্য কাজে আমি তো রুমেই আসছিলাম, রুমেই ব্যস্ত আসলাম, তখন আমি বাইরেও আইছিলাম। আপনি এই বক্তব্যটারে মানতাছেন না যে তারা প্রেয়ারের পরে আসাতে তারারে রোদের মধ্যে দাঁড়া করা হয়েছিল? আপনি মানেন কি মানেন না? বানা না তো আমি মানে আপনি দেখছেন না?
না, এই ঘটনাটা আমি দেখছি। মানে This is the point. মানে হইছে মানে এরকম হইতেও পারে, আমি জানি না, বাস, ভালো, ব্যাপারটা ভালো। আমার নলেজের বাইরে। যদি আমি এরকম দেখতাম অবশ্যই তারা ঢুকাইতাম, কিন্তু এরকম হওয়ার কথা না। একটু কথা বলবো। টিচাররা এমন ভাবে কোনো স্টুডেন্টকে আমরা রোদে দাঁড় করাই না, ঠিক আছে। কোনোদিনই করাই না। ম্যাম সম্মানের সাথে কইতেছি ভিডিও